সবাইকে জানাই সুস্বাগতম আমার এই ভিডিওটিতে। আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমাদের এই ঐতিহ্যবাহী সোনার মেলা প্রায় 200 বছর আগের থেকে হয়ে আসতেছে। তো আমাদের এই অত্র এলাকায় এবং এই অঞ্চলের মানুষের এই সোনার মেলার উপর কোনো বড় মেলা এ জায়গাত হয় না, তাই সবাই একটা বছরের জন্য অপেক্ষা করে এই মেলার জন্য। এই মেলাতে কি করবে না করবে কল্পনা জল্পনা শেষ নেই। জামাই এবং আত্মীয় স্বজন একটা বছর অপেক্ষা করে এই মেলাতে আসার জন্য। তো আমাদের এই মেলাতে অনেক কিছু আছে। একটা মেলাতে যত কিছু পাওয়া যায় তার চেয়ে বেশি এই মেলাতে পাওয়া যায়। আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সব কিছু কিনতে পারবেন এই মেলাতে। তো এই মেলা যে সোনার মেলা, এই সোনার মেলা কোথা থেকে এসেছে আমি আসলে ঠিকমতো বলতে পারবো না। আসলে যারা মুরব্বী শ্রেণীর লোক তাদেরকে জিজ্ঞাসা করে আমি দেখেছি যে এই মেলাটি নাকি সেই সত্যকার আমলে এই মেলাটিতে যাদের বিয়ের অনুষ্ঠান হতো, গরিব মানুষ, তারা নাকি এই বট গাছের নিচে এসে সোনা চাইতো। সোনা চালে তাদেরকে সোনা দেওয়া হতো। যে পুকুরটা দেখতেছেন বড়, ওই পুকুরের মাধ্যমে ওখানে সোনা ভেসে আসতো। আর কিছু সময় দিত, এই সময়ের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিত। তখন এই সোনাগুলো তারা নিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান পালন করে। যখন শেষ হয়ে যায় তখন নাকি এই সোনাগুলো আবার ওখানে দেওয়া আসে। যাই হোক, সত্য না মিথ্যা আমি জানি না, তবে শোনা গল্প। তো বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার। আমরা সবাই মিলে এই মেলাতে এসেছি একটু ঘোরার জন্য। তো জানি না আল্লাহ তাআলার কি ইচ্ছে। 2টা দিন হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানুষ ঠিকমতো মেলার ভিতর প্রবেশ করতে পারেনি। অনেকে মেলা পর্যন্ত এসেছিল, কিন্তু ওখান থেকে এসে আবার ঘুরে চলে গিয়েছে। পাকা যে রাস্তা আছে মেন রোড, ওই মেন রোড থেকে নিচ দিকে নামলে যে আমাদের মিন মেলা, অনেকে ওখান থেকে ঘুরে গিয়েছে, মেলার ভিতর প্রবেশ করেনি কাদর জন্য। সবাই ভালো থাকবেন।